দেখি এই সমস্যাটার সমাধান কে করতে পারে। ভাববার কিছু নেই, এত কষ্ট পাবার কিছু নেই। তোমরা যা পড়েছো সেখান থেকে এর সমাধান হবে। কারণ চেষ্টা করতে তো কোনো ক্ষতি কিছু নেই। আগে সমস্যাটাকে মন দিয়ে শুনবে, পড়ার বিষয়গুলোকে ভাববে এবং চেষ্টা করবে এর উত্তর দেবার। সমস্যাটা মন দিয়ে প্রথমে শোনো। মনে করো তোমার গ্রামের একজন খুব অসুস্থ এবং তার একটি ইঞ্জেকশনের প্রয়োজন আছে। কীরকম ইঞ্জেকশন? যে ইঞ্জেকশনটা শহর থেকে আনতে হবে এবং বেশ কিছুক্ষণ তাকে ঠান্ডা রাখতে হবে। তোমার গ্রামে কিন্তু কোনো ফ্রিজ নেই এবং তোমার গ্রাম থেকে শহরের দূরত্ব খুব বেশি না হলেও কিছুক্ষণ। এখন এই ইঞ্জেকশনটা একটা বাক্সের মধ্যে ভরে ওষুধওয়ালারা দেয়, কিন্তু এই ওষুধের দোকানে সেই বাক্সটা নেই, কিন্তু ইঞ্জেকশনটা আজকেই লাগবে। তো তুমি তোমার পড়া থেকে একবার ভেবে বলো তো যে কি উপায় করলে পরে সেই ইঞ্জেকশনটাকে সহজে ওই গ্রামে আনা যেতে পারে শহর থেকে। একটুক্ষণ ভাবো এবং তোমার পড়াগুলোকে একবার ঝালিয়ে নাও। দেখো, ভৌতবিজ্ঞানকে শুধু কিন্তু পড়লেই হবে না, ভৌতবিজ্ঞানকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে শিখতে হবে। তবেই তো তুমি ভালো করে শিখলে, তাই না? আচ্ছা, খানিকক্ষণ আমি তোমাদেরকে সময় দিলাম। তোমরা হিমমিশ্র পড়োনি? হিমমিশ্র মানে হচ্ছে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাদা নুনকে কি আমরা যদি মিশিয়ে দিই তাহলে কি তৈরি হবে? হিমমিশ্র। আর হিমমিশ্রের গলনাঙ্ক কি? না, বরফের গলনাঙ্কের থেকে অনেক কম। অর্থাৎ অনেকক্ষণ বেশি কিন্তু আমরা ঠান্ডা রাখতে পারি, আমরা কোনো জিনিসকে সংরক্ষণ করতে পারি। তাহলে যে শহর থেকে ওষুধটাকে নিয়ে আসা হবে সেই শহরে কিছু পরিমাণ বরফ কিনে তার সঙ্গে সাধারণ নুনকে মিশিয়ে যদি একটা হিমমিশ্র তৈরি করা হয় এবং যদি একটা সোলার প্যাকেটে সেটাকে একটুখানি রেখে ওই ইঞ্জেকশনটাকে সহজেই আনা যেতে পারে গ্রামে, তাহলে পরে গ্রামের যিনি অসুস্থ রয়েছেন তারও কিছুটা বেশ কিছুটা উপকার হবে। কি এই বুদ্ধিটা কি খারাপ? দেখো, এখানেই কিন্তু আমি ছাড়বো না। তোমাদেরকে এই হিমমিশ্রের আরও অনেক বাস্তব উদাহরণ আছে যেগুলো বাস্তব জীবনে লাগে। তুমি কয়েকটাকে লিখে নিয়ে আসবে পরের দিন, আমি কিন্তু দেখব। আজকে আমরা এ পর্যন্তই রাখি।